ধামরাই এক সময়ের উর্বর ধান, পাট ও সবজির জনপদ আজ ইটভাটার কালো ধোঁয়া আর ধুলায় আচ্ছন্ন। মাত্র ৩০৬ কিলোমিটারের এই এলাকায় গড়ে উঠেছে ২ শতাধিক ইটভাটা। বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, নেই সঠিক চিমনি বা দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে কালো ধোঁয়া উঠছে আকাশে, বাতাসে মিশছে বিষ। কৃষি জমি নষ্ট হচ্ছে, মানুষ অসুস্থ এবং পরিবেশ বিপর্যস্ত। গাছ গাছের ফল ফলানি থাকে না, আম গাছের, কাঁঠাল গাছের, এসব গাছের ফল ফলানি থাকে না। বাড়ি ঘর জন্য নষ্ট হয়, পাল্টে বাড়ি নেই, বছর বছর পাল্টান লাগে। আমাকে অভিযোগ নিলে সে গরিব মানুষের অভিযোগ আছে না। ইটভাটা বৃদ্ধির কারণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নানান সব জটিল রোগ। এর মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্ট, হাঁপানি সহ নানা অসুস্থতা। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন। আমি কৃষি কাজ করি। কৃষি কাজের ব্যাঘাত ঘটায় আপনার ইট খোলার ধোঁয়া। আর হলো আমাদের নারকেল হয় না, সবজি হয় না, বিভিন্ন দিক দিয়ে আমাদের ক্ষতি। ফসলাদেও পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা কৃষকেরা এখন অসহায়। আর আমাদের এই গ্রাম ওরা আগেই খালি ইট খোলা আর ইট খোলা, মাটি গর্ত করে নষ্ট করতেছে ইট খোলা কারণ। আর এক দিক দিয়ে আমাদের সবজি টবজি কোনো কিছুই হইতেছে না। আর এই দিক দিয়ে মনে করেন সবারই শ্বাসের কষ্ট হইতেছে। আর টিনগুলো নষ্ট হয়ে যায়, বিভিন্ন ঘর বাড়িও নষ্ট হয়ে যায়। আর আবাদি জমিন সবগুলোর মধ্যেই নষ্ট হয়ে যায়। ধামরাই ৫০ শয্যার সরকারি হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স। প্রতিনিয়ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরাও। তো অপরিকল্পিতভাবে প্রচুর পরিমাণে আমরা ইটভাটা দেখে থাকতেছি আমরা ধামরাই, যার ফলশ্রুতিতে যে কালো ধোঁয়া যেহেতু অপরিকল্পিত, এর জন্য এর অনেকগুলো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কালো ধোঁয়া থেকে শুরু করে বায়ু দূষণ প্লাস ক্লাইমেট চেঞ্জেরও লং টার্ম ইম্প্যাক্ট পড়ছে, যার কারণে ধামরাইয়ের মধ্যে যে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই ইটভাটার যে ইম্প্যাক্টে অনেক রোগী হচ্ছে। এর মধ্যে হচ্ছে শ্বাসকষ্টজনিত রোগীরা আসছে এবং দীর্ঘদিন যারা এর এক্সপোজারে থাকতেছে শ্বাসকষ্টজনিত ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কিয়েক্টিসিস থেকে শুরু করে বিভিন্ন শ্বাসকষ্টজনিত অনেক ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এবং এই ধরনের রোগীগুলো আমরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাচ্ছি নিয়মিত, এর চিকিৎসা চলছে। রাজধানীর নিকটে থাকা সত্ত্বেও অপরিকল্পিত ইটভাটা ও প্রশাসনিক তদারকির অভাবে ধামরাইবাসীর জীবনও কৃষি আজ হুমকির মুখে। কৃষির সব থেকে বড় একটি সিজন শীত মৌসুম, আমরা কৃষির ভাষায় রবি মৌসুম বলি। এই সময় আমাদের অধিকাংশ আবাদি জমি সবজি এবং বোরো ধানের আবাদের আওতায় চলে আসে এবং অন্যান্য ফল বাগান সমূহ থাকে। আমাদের গত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ধামরাই উল্লেখযোগ্য পরিমাণ ইটভাটা এবং কলকারখানা রয়েছে, যে কারণে আমাদের ফসলের প্রতি বছরই প্রায় আমাদের পাকা ধান পুড়ে যায়, কাঁচা ধান অথবা পরাগায়ন অবস্থায় পড়ে যাচ্ছে, পরাগায়ন হচ্ছে না, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যে কারণে ফলন অনেকটা কমে যায়। এবং গত বছরও আমাদের প্রায় ১০০ হেক্টরের মতো প্রায় জমির ধান পুড়ে গিয়েছিল এবং কৃষকদেরকে প্রায় অর্ধ কোটি টাকার মতো এরকম ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদনহীন এসব ভাটা বন্ধে অভিযান চালানো হলেও কিছুদিন পরই আবার নতুনভাবে চালু হয়ে যায়। গত বছর যে ইটভাটাগুলো ভাঙা হয়েছিল তারা আবারও ছোট আকারে চুল্লি নির্মাণ করে উৎপাদন কার্যক্রম শুরু করার পায়তারা করছে বলে আমরা যতটুকু জানি, সেটা আমরা পরিবেশ অধিদপ্তরকে জানিয়েছি। পরিবেশ অধিদপ্তর সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকাবাসীর একটাই চাওয়া, অবৈধ ইটভাটা বন্ধ হোক, ধোঁয়ামুক্ত পরিবেশ হোক, শিশুরা নিঃশ্বাস নিক প্রাণ খুলে এবং সবুজে ভরে উঠুক চারপাশ, সুস্থ থাকুক মানুষ ও প্রকৃতি। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।